Hello friend, Jai Sri Ram. My name is Shubham Acharya, student Shubham Acharya, তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড। আমি সত্যি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড। কারণ কি? কারণ আমি চাই যে তোমরা আমার সাথে বন্ধুর মতো, মানে বন্ধু ভেবে আমার সাথে এই জার্নিটা উপভোগ করো অ্যাস্ট্রোলজির। তো আজকে আমরা যে কনসেপ্ট, মানে যেটা আমি আগেও বলেছি অ্যান্ড যেটা পরবর্তী ক্ষেত্রে আমি আরো এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যাব, সেটা হচ্ছে ভৃগুনন্দী নাড়ি জ্যোতিষ। ভৃগুনন্দী নাড়ি জ্যোতিষ তোমরা আগের ভিডিওতে দেখে নিও যে নাড়ি জ্যোতিষটি কি। আমি শর্টকাট ভাবে বলে দিচ্ছি নাড়ি জ্যোতিষটি কি। নাড়ি জ্যোতিষ হচ্ছে একটা ইন্টারলিঙ্কিং অ্যাস্ট্রোলজি। মানে কি, ধরো যেমন একটা শিকল আরেকটা শিকলের সাথে যেমন লিঙ্ক করে থাকে, তাছাড়া শিকলটা যদি লিঙ্ক না থাকে তাহলে শিকলটা ভেঙে গিয়ে শিকলটা আলাদা হয়ে যাবে। বাট আমাদের জীবনটাও কিন্তু একে অপরের সাথে জড়িত হয়ে আছে, প্রত্যেকটা প্ল্যানেট একটা না একটা প্ল্যানেটের সাথে লিঙ্ক করে আছে। যে লিঙ্ক সিস্টেমটা, এটাই ভৃগুনন্দী নাড়ি জ্যোতিষ দেখায়। এই প্রসেসের থ্রু সেটা আমরা স্টাডি করবো আজ। তো আগে আমরা বলেছি, বাট এখন আমি বলছি যে এটা এত সরল একটা জ্যোতিষ। অন্যান্য জ্যোতিষ যদিও খুব একটু ট্রিকি, যেমন পারাশরি বলো, জ্যামিনি বলো, বা আরো কেপি বলো, এরকম একটা ট্রিকি জ্যোতিষ, বাট এটা এতটা সরল যে তুমি উইথ সেকেন্ড সেই ব্যক্তির সামনের যে ব্যক্তি যে প্রফেশনের জন্য জানতে চায়, ম্যারেজের জন্য জানতে চায়, চাইল্ড বার্থের ব্যাপারে জানতে, সবকিছু তুমি কিন্তু উইথ সেকেন্ড এটা কিন্তু করতে পারবে। বাট তাহলে এটা নয় যে সরল মানে তার কোনো গুরুত্ব নেই। কিন্তু আমাদের গুরুদেব একটা কথা বলেন যে যেখানে মানে যেখানে সরলতা সেখানে ঈশ্বরের ভাব। তো সরল জিনিস ঈশ্বর খুব বেশি সেই জিনিসটা পছন্দ করে। বুঝতে পারছো? বলে না বাচ্চারা ভগবানের রূপ। কেন? কারণ এতটা সরল যে তারা কিন্তু কিছু জানে না। ভৌতিক জগতের ব্যাপার তাদের কোনো কনসেপ্ট থাকে না, যার জন্য আমরা বলি যে বাচ্চারা ঈশ্বরের রূপ। তো আজকে একটা জাস্ট আমরা চার্ট নিয়েছি একজনের, সে আমার ক্লায়েন্ট বলতে পারো। তো সেই চার্টের ক্ষেত্রে আজকে তার সেলফ এবং প্রফেশনের উপর নজর দেবো। সেলফ আর প্রফেশন দুটো আমরা আজ মানে পার করবো যে তার কি প্রফেশন সব থেকে বেটার, অ্যান্ড কি তার ব্যক্তিত্বের মধ্যে কি কি আছে সেটা আমরা আজ পার করার চেষ্টা করবো। তো এটা তার জন্ম ছক, সেটা লগ্ন হচ্ছে ভার্গ, ভার্গর লগ্ন। অ্যান্ড রাশিটা তোমরা দেখতে পাচ্ছ, চন্দ্র যেখানে বসে আছে সেটা হচ্ছে সেজিটেরিয়াস রাশি। তো তোমরা যদি এটা একবার দেখে নাও ছকটা, যদি কেউ লিখতে চাও লিখে নিতে পারো, ডিগ্রি মেনশন করে দেওয়া আছে। ডিগ্রিটি কিন্তু মেন, নারী জ্যোতিষের ডিগ্রিটা হচ্ছে মেন জিনিস। তো আশা করি তোমরা সব লিখে নিয়েছো চার্টটা। তো আজকে এটা জুপিটারের উপর। আমি একটা কথা এখনো বলছি আর বারবার বলবো, যে নারী জ্যোতিষের ক্ষেত্রে যেটা তোমার প্রবলেম, ধরো সাপোজ তোমার ডকুমেন্টেশনের উপর কোনো কিছু জানতে ইচ্ছুক, স্কলারশিপের ব্যাপারে জানতে ইচ্ছুক, এখন যে সমস্ত ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে সে ব্যাপারে তুমি জানতে ইচ্ছুক। এছাড়াও তুমি ধরো সাপোজ তুমি চাইছো যে আমার ভিসা বা পাসপোর্টের উপর কিছু প্রবলেম হচ্ছে, সেটা তুমি চাইছো যে সেটা কখন ক্লিয়ার হবে। তো যে কোনো কিছু, প্রত্যেকটা প্ল্যান কিছু না কিছু ডোমেনের সাথে মানে যুক্ত। যদি তুমি কিছু যে কোনো জিনিস যেগুলো এডুকেশন পারপাস হোক, ডকুমেন্টেশন রিলেটেড হোক, ফাইল কাগজপত্র এই সমস্ত যত সমস্ত আছে সেগুলো মার্কুরি দেখে। মার্কুরি মিনস বুধ গ্রহ। যদি তুমি ওয়েলথের ব্যাপারে জানতে চাও, টাকা পয়সার ব্যাপারে জানতে চাও, প্রপার্টির ব্যাপারে জানতে চাও, ভেহিকেলস এর ব্যাপারে জানতে চাও, তাহলে বিকজ শুক্র, ভিনাস। ঠিক আছে? যদি তুমি প্রফেশনের উপর জানতে চাও, যদি তুমি বিজনেস এর উপর জানতে চাও, তাহলে স্যাটার্ন। ঠিক আছে? যদি সেলফ নিজের ব্যক্তিত্বের উপরে জানতে চাও, ভাগ্যর ব্যাপারে জানতে চাও, তাহলে জুপিটার। ঠিক আছে? তো প্রত্যেকটা প্ল্যানেট কোনো না কোনো ডোমেনের সাথে জড়িত, আমরা আস্তে আস্তে শিখবো সেটা। তো এখন চটপট আমরা একটা জিনিস দেখি যে এইটা প্রফেশনকে ডিফাইন করার আগে আমরা আগে দেখবো জুপিটার, সেলফকে দেখবো। তো সেলফের জন্য আগে জুপিটারের জিনিসটা তোমরা দেখে নাও যে জুপিটারকে দেখতে হবে। ব্যক্তিত্বকে দেখতে গেলে জুপিটারকে দেখতে হবে। ঠিক আছে? আমি কি বলছি, নারী জ্যোতিষের ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে ট্রাইন। ট্রাইনটা কি? ট্রাইন হচ্ছে যেটা 159, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রাইন। এই ট্রাইনটি কি হয়? 159, 159 মানে এটা ওয়ান, যেখানে যেখানে যে প্ল্যানেটটা বসে থাকবে যেটার উপর স্টাডি করবে সেটাকে ওয়ান ধরতে হবে। যেমন এটা ওয়ান, ওয়ান ফাইভ, এর থেকে ফাইভ কাউন্ট করো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এর থেকে নাইন কাউন্ট করো, সিক্স সেভেন এইট নাইন, তার মানে টু সিক্স টেন। এটা হচ্ছে তার মূল ত্রিকোণ, জুপিটারের মেন ত্রিকোণ বা মূল ত্রিকোণ। এটা হচ্ছে ওয়ান টু সিক্স টেন। ঠিক আছে? তো এখানে তো দ্বিতীয় ঘরেতে কিছু নেই, সিক্স হাউসেও কিছু নেই, শুধু প্রথম ঘরে এতগুলো প্ল্যানেট বসে আছে। তোমার প্ল্যানেট
মানে যে যাকে তুমি রিসার্চ করতে চাও বা জানতে চাও তার সাথে যতই প্ল্যানেট বসে থাকো ছটা সাতটা, চিন্তা করার কিছু নেই বা ঘাবড়ানোর কিছু নেই। তোমরা আস্তে আস্তে জিনিসটা জানতে পারছি কিভাবে ওটাকে আমরা মানে প্রেডিকশন বা আমরা কিভাবে ওটা রেজাল্টটা বার করবো। ঠিক আছে, তো আমরা প্রথমত হচ্ছে 159, 159 এটা হচ্ছে মূল ত্রিকোণ। ঠিক আছে, 159 এটা হচ্ছে মূল ত্রিকোণ। 17 এটা কি? 17 হচ্ছে এই মূল ত্রিকোণে যেটা, এটা হচ্ছে 17। ঠিক আছে, আর 212 এটা হচ্ছে এই অংশটা। 159 হচ্ছে মেন, এটা 90 থেকে 95% রেজাল্টকে ক্যারি করে। এটা 90 থেকে 95% রেজাল্টকে ক্যারি করে। 17 কি করে? 17 সাপোর্ট সিস্টেম। এই যে মেরুদণ্ডের মধ্যে যে সাপোর্ট সিস্টেম, এখানে যে প্ল্যানেটটাকে সাপোর্ট করবে এটা মোটামুটি ধরো সাপোজ 65% রেজাল্ট ক্যারি করে। 212 কি করে? 212 এমন একটা জিনিস, এখানে মিনিমাম 60% রেজাল্ট ক্যারি করে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো যাই হোক, তো এটা এইভাবে আমাদেরকে সাজাতে হবে। চলো আমরা সাজাই। তাহলে শেল্ফের ব্যাপারে জানতে গেলে জুপিটারকে ধরো। জুপিটার, দেখো জুপিটার 159 কিন্তু কেউ নেই, জাস্ট 1 এ আছে, 5 এ নেই, 9 এও কেউ নেই, ফাঁকা। 17, 7 কেতু আছে, কিন্তু আমরা কেতুকে নেবো না। কেন নেবো না কেতুকে? কারণ কি? কারণ এর সাথে রাহু ইনক্লুড হয়ে আছে। তো রাহু গুণে বেশি দেবে, কেতু গুণ দেবে না। কিন্তু রাহু আছে, রাহু কেতু দুটো সেম ডিগ্রি হয়। ঠিক আছে, এবং তারা চন্দ্রমার মানে এক্সিসে থাকে তারা। তো রাহুর সাথে যদি কেউ কোনো প্ল্যানেট অ্যাড হয়ে থাকে, মানে এতগুলো প্ল্যানেট, চন্দ্রমা, বৃহস্পতি এবং বুধ, এটা রাহুর সাথে ইনক্লুড হবে, কেতুর সাথে হবে না। কেতুর সাথে যদি কেউ হয় সেটা মার্স হতে পারে। ঠিক আছে, বাট অন্য কিছু হবে। এবার দেখো আমরা এটা সাজাবো। তো প্রথমত আমরা লিখে নিই কি আছে, ওরা আমরা ডিগ্রি অনুযায়ী সাজাবো। প্রথম আমরা লিখে নিচ্ছি মূল 9 ডিগ্রি, রাহু 11 ডিগ্রি, জুপিটার 7 ডিগ্রি, মার্কিউরি 14 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 159 এর মধ্যে আমরা লিখলাম। এবারে আমরা 17 এ কোন কেতু আছে, এখানে আমরা দেখবো আমরা 212 এ কে আছে। 212 এ আছে 2 ডিগ্রি, ভেনাস 20 ডিগ্রি, স্যাটার্ন 17 ডিগ্রি। এটা তো এলোমেলো করা আছে, কোনোটা ছোট আছে কোনোটা বড় আছে এমনি। কিন্তু নারীজ্যোতিষ বলেছে যে ঠিক আছে তোমরা আগে লিখে নাও, লেখার পর তোমরা ছোট থেকে বড়তে সাজাও বা বড় থেকে ছোট দিকে সাজাও। তাহলে আমি ছোট থেকে বড়তে সাজাচ্ছি। এবার ছোট সব থেকে যদি ছোট ডিগ্রি হয়, এখানে মধ্যে কে আছে? এখানে আছে সান, 2 ডিগ্রি আমি নিচ্ছি। এইবারে কে আছে? সানের পর জুপিটার আছে 7 ডিগ্রি। এরপরে কে আছে? মুন 9 ডিগ্রি। এবার রাহু আছে 11 ডিগ্রি, মার্কিউরি, 14 ডিগ্রি, স্যাটার্ন 17 ডিগ্রি, ভেনাস। এবার বুঝে দিচ্ছি। তো ছোট থেকে বড় আমরা সাজিয়ে নিলাম। তোমরা এমনি করতে পারবো, আমি বড় দিয়ে তারপরে তার থেকে একটু ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। সব থেকে সহজ জিনিস হচ্ছে ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া। ঠিক আছে, তো এইবার দেখো আমরা জুপিটার মানে ব্যক্তিত্বের ব্যাপারে আলোচনা করবো। ঠিক আছে, তোমরা সাজিয়ে নাও এটা। তো তো আমরা ব্যক্তিত্বের উপরে ফোকাস দিচ্ছি। তো দেখো জুপিটার, এটাকে ফোকাস রাখো। তো যতই প্ল্যানেট বসে থাকুক কোনো প্রবলেমের কিছু নেই, তোমাকে জুপিটার যেটাকে তুমি রিসার্চ করবে তার ঠিক ডিগ্রি অনুযায়ী পেছনে কে আছে এবং ডিগ্রি অনুযায়ী আগে কে আছে সেটাকে শুধু দেখো।
তাহলে জুপিটার মানে কি? ব্যক্তিত্ব, জিভা, জিভা, ঠিক আছে? স্বয়ং তুমি, সেলফ। এই যে ব্যক্তিত্বের ঠিক 7 ডিগ্রি ওর পেছনে আছে দেখো 2 ডিগ্রি। মানে কি? যে এই এটা যার চার্ট, সেই ব্যক্তিত্বের মধ্যে সানের প্রভাব ইনক্লুড হয়েছে, সানের প্রভাব আছে। তো সান কি সানের প্রভাব নিয়ে এসেছে এই জন্মে। সান কি সান ফাদার, ফাদার। মানে তুমি এটা গ্যারেন্টি সহকারে বলতে পারো যে এই ব্যক্তিত্বটা তার বাবার মতো। ঠিক আছে? তার বাবার মতো। ঠিক আছে? কারণ পেছনে সান আছে, কথাবার্তা বলো, হাবভাব বলো, ঠিক আছে? অনেকটা চিন্তাধারা, মাইন্ডসেট তার বাবার মতো। এমনকি কিছু কিছু সময় না দেখতেও অনেকটা সেম হয়ে যায়। ঠিক আছে? ফাদার মতো। সান আর কি ডোমেনকে রিপ্রেজেন্ট করে? সান ফ্যামিলি। এই যে ব্যক্তি এর খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। যেমন কি হয়, কিছু কিছু মানুষ থাকে যত বড় হয় তত ফ্যামিলি থেকে একটু দূরে চলে যায়, একা থাকতে পছন্দ করে। আর সে এরকমের নয়, সে ফ্যামিলির সাথে থাকতে বেশি পছন্দ করে, কিন্তু সান ইজ ফ্যামিলি। এছাড়াও সান কি? সান হচ্ছে আমাদের অহংকার বা ইগো, ইগো। তো এই ব্যক্তি পেছনে সান আছে, মানে এ খুব সেলফ সেন্টার্ড পার্সন, মানে খুব ইগোইস্টিক পার্সন। একে যদি তুমি ইগোতে আঘাত করো, তো এ তোমার সাথে লাইফ টাইম কথা নাও বলতে পারে। বা এর মানে ইগোতে যদি আঘাত আসে, তার মানে জেনে রাখো এর মানে সমস্ত কিছুতে আঘাত আনা, সমস্ত কিছুতে আঘাত আনা এর যদি ইগোতে আঘাত আসে। বিকজ কি পেছনে সান, সান ইজ ইগো। বাংলা ভাষায় বলতে গেলে সান যাদের ব্যক্তিত্বের পেছনে থাকে তারা খুব একটু অহংকারী টাইপের হয়। দোষটা তার নয়। বিকজ সান আমাদের সোলার সিস্টেমের কিং, সান আমাদের গ্রহ নক্ষত্রের মধ্যে কিং। তো কিং যাদের পেছনে থাকে, তো তারা একটু অহংকারী হয়ই হয়। তো এটা তার, আমরা বললাম যে তার এটা ব্যক্তিত্বের মধ্যে এটা ছাপ আছে। কিন্তু দেখো জুপিটার তো এটা নিয়ে এসেছে এই গুণটা, আর এই যাচ্ছে কার দিকে? যাচ্ছে চন্দ্রমার দিকে। চন্দ্রমা কি? চন্দ্রমা মুন। মুন আমাদের চেঞ্জ কে রিপ্রেজেন্ট করে, মুন আমাদের ট্রাভেলিং কে রিপ্রেজেন্ট করে। এই খুব ট্রাভেল করতে পছন্দ করে, এর খুব ট্রাভেলের খুব ইচ্ছা। মানে জুপিটার যাচ্ছে চন্দ্রমার দিকে, তাহলে খুব ট্রাভেলের প্রতি খুব ইন্টারেস্টেড থাকবে। এই যখন জন্ম নিয়েছে না, দেখো এখানে মুনও আছে, এখানে সানও আছে, এখানে আবার রাহু ইনক্লুড হয়ে আছে। মানে জন্মের পর এই জন্মানোর পরেই এর ফ্যামিলি ট্রান্সফরমেশন ঘটেছে। হয়তো এক জায়গাতে ছিল, এই জন্ম হয়েছে, অন্য জায়গাতে ট্রান্সফার ঘটেছে। এটা হতে পারে, মানে এটা হতে পারে না, এটা হবেই। কারণ এখানে রাহু ইনক্লুড হয়ে আছে। ঠিক আছে? 50-60 কিলোমিটার ডিস্টেন্সে ওরা অন্য কোথাও থাকবে, বা অন্য স্টেটে চলে যাবে, বা অন্য কান্ট্রিতে চলে যাবে, এই ধরনের একটা পসিবিলিটি এর ছকে দেখা যাচ্ছে। তো এটা আমাদের জুপিটার ব্যাপারে বুঝলাম যে জুপিটার পেছনে বা আগে যে যে প্ল্যানেট থাকবে সেই সেই প্ল্যানেটের ইম্প্যাক্ট তার জীবন, পুরো জীবনের মধ্যে থাকবে। তো যেমন ধরো সাপোজ রাহু আছে, তো রাহু, মূল রাহু মানে কি, এদের না একসাথে খুব এরা কি বলবো, খুব ওভার থিঙ্কিং এদের মধ্যে মানে চলে আসে। একসাথে তারা খুব বড় বড় চিন্তা ভাবনার মধ্যে মানে জীবনটাকে কাটাতে পছন্দ করে। ঠিক আছে? এছাড়া খুব দুশ্চিন্তাও এদের মনের মধ্যে বাসা বাঁধে। কিন্তু এই মূল রাহু খুব মানে যেমন সুচিন্তক তেমনি দুশ্চিন্তার মধ্যেও এরা ভালো এদের উপর প্রভাব বিস্তার করে। চিন্তাটা এদের উপর খুব ভালো প্রভাব বিস্তার করে। ঠিক আছে? এরা এক জায়গায় স্থির থাকতে পছন্দ করে না। কারণ কি চন্দ্রমা আগে আছে, এরা খুব চেঞ্জ হতে পছন্দ করে। তো এটা তো ব্যক্তিত্বের উপর আমরা জানতে পারলাম। ঠিক, এটা তো আমাদের কমপ্লিট হলো ব্যক্তিত্ব। জুপিটার কমপ্লিট হলো আমাদের। জুপিটারের উপর রিসার্চ করে আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে? সাপোজ ধরো এখানে যদি সানের জায়গাতে মুন থাকতো, তাহলে এর মায়ের মতো হতো। বিকজ মুন মাদারকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? এখানে যদি সাপোজ ধরো মার্স হতো, তাহলে মার্স কি আমাদের বড় দাদাকে রিপ্রেজেন্ট করে। ওর যদি বড় দাদা থাকতো, তো বড় দাদার ব্যক্তিত্বের মতো হতো। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যক্তিত্বের উপর আমরা রিসার্চ করলাম। এভাবে তোমরাও করবে, আগে দেখে নিও, সাজিয়ে নিও, তারপরে তোমরা করবে। এইবার আমরা যাবো প্রফেশনের উপর। তো প্রফেশনকে দেখতে গেলে আমি বলেছি যে যাকে তুমি রিসার্চ করবে, তার তুমি একদম সেই প্ল্যানেটের পেছনে তুমি ছাড়বে না। প্রফেশন আমি আজ এদের মানে এর করবো রিসার্চ ওয়াইজ, কি টাইপের প্রফেশন এর পক্ষে সুটেবল, কি টাইপের প্রফেশনেও যেতে পারে। তো সেটা হচ্ছে স্যাটার্ন। স্যাটার্নের দেখো, স্যাটার্নের যখন ট্রাইন তুমি দেখবে 159, 159 হবে, সেটা 159, এটা হচ্ছে মূল ছিল। ওয়ানে কেউ নেই, ফিফথ হাউসেও কেউ নেই, নাইন্থ হাউসে দুটো প্ল্যানেট বসে আছে। খুব সুন্দর দুটো প্ল্যানেটে বসে আছে, সেটা হচ্ছে স্যাটার্ন, ভিনাস। স্যাটার্ন কি আমাদের, স্যাটার্ন হচ্ছে আমাদের প্রফেশনকে দেখায়, স্যাটার্ন আমাদের প্রফেশনকে দেখায়।
ভেনাস কি, ভেনাস আমাদের ওয়েলথ বা মানিকে দেখায়। তো তারা একসাথে বসে আছে, খুব ভালো একটা কম্বিনেশন। তো এইবারে তুমি স্যাটার্নটাকে তুমি স্ট্রিং অনুযায়ী সাজিয়ে নাও। স্ট্রিং এর মধ্যে কি আছে, 1 5 এ কেউ নেই, 9 এ শুধু স্যাটার্ন ভেনাস আছে। সেকেন্ড হাউসে কি আছে, সেকেন্ড হাউসে সেই সেম প্ল্যানেট আছে, মুন আছে, জুপিটার আছে, মার্কারি আছে, রাহু আছে। 12 এ কেউ নেই। তো আমি সানটাকে আমি আর রাখছি না, কিন্তু সান স্যাটার্নের ইয়েতে আসছে না, সানটা মুছে দিচ্ছি। তারপরে স্যাটার্নকে আমরা দেখবো, জাস্ট স্যাটার্ন স্ট্রিংটা আমি এখানে পড়িয়ে দিই। সবথেকে সুবিধা হবে। জুপিটার, মুন, রাহু, মার্কিউরি, স্যাটার্ন, ভেনাস। ঠিক আছে? লিখে নাও। স্যাটার্ন হচ্ছে আমাদের প্রফেশন। প্রফেশন, স্যাটার্ন হচ্ছে আমাদের প্রফেশন। ঠিক আছে? তো দেখো, আমি কি বলেছি, যে প্ল্যানেট তুমি রিসার্চ করবে তার ঠিক ডিগ্রি অনুযায়ী পেছনে কি আছে, আগে কি আছে সেটা দেখো। পেছনে আছে মার্কিউরি আর মার্কারি, বুধ গ্রহ। তো মার্কারি কি হয়, স্যাটার্নের পেছনে আছে মার্কারি, মানে এর প্রফেশনের মধ্যে মার্কারি খুব বেশি মানে প্রভাব বিস্তার করবে। কেন করবে, কারণ এর পেছনে আছে মার্কারি। ঠিক আছে? তো মার্কারি কি, প্রফেশনের পেছনে আছে মার্কারি। আমি বলতে চাই যে এর সব থেকে ভালো প্রফেশন যেটা হবে সেটা কি, সেটা এ খুব ভালো বিজনেসম্যান হতে পারে, বিকজ মার্কারি ইজ এ বিজনেস। ঠিক আছে? ভালো টিচার হতে পারে, এডুকেশন প্রোভাইডার হতে পারে, বিকজ মার্কারি এটা এডুকেশন। ঠিক আছে? মার্কারি কি, মার্কারি আমাদের বিজনেস অ্যান্ড এডুকেশন এবং আরো অনেক কিছু জিনিসকে দেখায়। তো আমরা প্রফেশনকে যেহেতু দেখছি, সেহেতু আমরা বলতে পারি যে ভালো বিজনেস ম্যান হতে পারে। বিকজ যখনই বিজনেস করতে আরম্ভ করবে তখন প্রফেশন অ্যাক্টিভ হয়ে যাবে, আর প্রফেশন যখন অ্যাক্টিভ হবে তখন শুক্রকে হিট করবে, টাকা পয়সা আসতে আরম্ভ করবে। বিজনেস ইজ মানি, বিজনেস ইজ মানি। ঠিক আছে? তো এটা একটা খুব সুন্দর কম্বিনেশন। শুক্র আর শনি যদি একই জায়গায় বসে থাকে, মানে যে কোনো কর্মের মধ্যে টাকা আর্নিং করতে আরম্ভ করবে। বিকজ কর্ম যখনই ও করবে তখনই ও টাকা create করবে, টাকাও আসবে। সেকেন্ড ব্যাপার কি, সে ভালো টিচার হতে পারে। কেন বলছি টিচার হতে পারে, তুমি দেখো স্যাটার্নের পেছনে হচ্ছে মার্কারি, মার্কারি আমাদের এডুকেশন কে দেয়। ঠিক আছে? মার্কারি আমাদের এডুকেশন দেখাচ্ছে। এর পেছনে কি আছে, রাহু আছে। এডুকেশন বা টিচার কারা খুব ভালো হয়, যাদের রাহু ইনক্লুড হয়ে থাকে। রাহু কি জিনিস, রাহু এক্সপ্লেন করতে খুব পছন্দ করে। মানে একটা ছোট লাইন, ধরো সাপোজ একটা ছোট লাইন, এটাকে ওরা স্টুডেন্টের সামনে 3 4টা লাইনে পরিণত করতে পারে, সে ক্ষমতাটা রাহু আছে। বাড়িয়ে দেওয়া, রাহু এক্সপ্লেন করতে পছন্দ করে, রাহু বাড়াতে পছন্দ করে। ঠিক আছে? গ্রোথ করতে পছন্দ করে, অ্যাকচুয়ালি গ্রোথ ইজ জুপিটার, বাট রাহু বাড়াতে পছন্দ করে, পুরো জিনিসটাকে খুব বাড়িয়ে দেয় রাহু। তার সাথে জুপিটার আছে, জুপিটার ইজ গ্রো অ্যাডভাইজার। ঠিক আছে? চন্দ্রমা, চন্দ্রমা কি, চন্দ্রমা পরিবর্তনশীল। মানে এর সব থেকে ভালো টিচিং প্রফেশনে কি হতে পারে, ধরো সাপোজ এর বাড়ি হচ্ছে কোনো একটা গ্রামে, সে 2 3টে গ্রামের পর বা একটা টাউনের পর অন্য একটা টাউনে ওর টিচিং মানে স্কুল আছে, সে সব থেকে এটা বেটার রেজাল্ট পাবে। কারণ কি, মুখ পরিবর্তন, মুখ যত করবে তত বেটার। তো এখানের মধ্যে ম্যালেফিক প্ল্যানেট এই দুটোই, মন আর রাহু, একে ইউটিলাইজ করতে হবে। তো মন রাহু কি, মন রাহু যত পরিবর্তন হতে থাকবে, যত তুমি নিজেকে চেঞ্জ করতে পারো তত বেটার। তো চেঞ্জ মানে কি, যত ট্রাভেল, মানে তুমি কর্মক্ষেত্র থেকে যদি 20 30 কিলোমিটার যতটা তুমি দূরে ট্রাভেল করে কর্ম করতে যাবে, তত তোমার রাহু, মন রাহু পজিটিভ ভাবে কাজ করবে। বেস্ট। তো প্রফেশনের উপর আমরা কি জানতে পারলাম, যে বেস্ট প্রফেশন টিচিং প্রফেশন। ভালো বিজনেসম্যান হতে পারে। ঠিক আছে? কি বিজনেস করলে সব থেকে বেশি টাকা আসবে, কি বিজনেস করলে, বিকজ মার্কেট ইজ বিজনেস, স্যাটার্ন ইজ প্রফেশন। বিজনেসটাকে আমি প্রফেশন হিসেবে নিলাম। কি বিজনেস করলে আমার সব থেকে ভালো টাকা আসবে, দেখো এর পছন্দ আছে রাহু, তার পেছনে আছে মুন, তার পেছনে আছে জুপিটার। তো মুন রাহুকে আমাদের ইউটিলাইজ করতে হবে। মানে এর বিজনেস পেছনে মুন রাহু কিন্তু খুব মানে ভালো, পজিটিভ হতে পারে, খুব নেগেটিভ হতে পারে। পজিটিভ যদি করতে হয়, কি বিজনেস বেটার, ফুড বিজনেস, বিকজ মুন ইজ ফুড, মুন ইজ ফুড।
কি ধরনের ফুড? কন্টিনেন্টাল, মানে আমাদের যে সমস্ত ফুড, যেগুলো আমরা দেশি ফুড, সেগুলো চলবে না। বিদেশি ফুড, ওয়েস্টার্ন কান্ট্রির যে ফুড, ফরেনের যে ফুড, সেগুলো যত বিজনেসের মধ্যে নামাতে পারবে বা লঞ্চ করতে পারবে, মানে বিদেশি রেস্টুরেন্ট, ঠিক আছে, তত এর প্রচুর আর্নিং করতে পারবে, ঠিক আছে। এছাড়াও আরো যদি বলে যে ঠিক আছে স্যার আমার ফুড বিজনেস আমার দ্বারা হবে না, তো কি বিজনেস সব থেকে বেটার? লিকুইড বিজনেস। কি ধরনের লিকুইড? দেখো রাহু হচ্ছে কি, রাহু যে পয়জনাস, রাহু পয়জন, যেখানে রাহু ঢুকেছে সেটা পয়জন করে দেয়। তো এমন, চন্দ্রমা ইজ লিকুইড, রাহু পয়জন, তাহলে এমন কিছু মিশ্রিত জল, যেমন ধরো কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, যেমন ধরো সোডা ওয়াটার, যেমন যেগুলো থাকে আর কি মার্কেটে, যেগুলো এখন গ্রীষ্মকালে খুব ভালো চলে, সেটার ব্যবসা করতে পারে। ও ফরেন লিকারের মানে মানে বিদেশি মদের ব্যবসা করতে পারে, বিকজ রাহু ইজ ফরেন কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আর জুপিটার কি, জুপিটার আমাদের লাক, লাক, গ্রোথ, ঠিক আছে, জুপিটার আমাদের লাক আর গ্রোথকেও দেখায়। তো এ তো সাপোর্ট দিচ্ছে, তার সাথে সাথে এই দুটোকেও ইউটিলাইজ করা দরকার। মূল রাহু হচ্ছে আমাদের ম্যালেফিক প্ল্যানেট, এদেরকে ইউটিলাইজ করাটা অতি আবশ্যক। তাই এর সব থেকে বেস্ট বিজনেস, মানে বিজনেস হতে পারে কি ধরনের বিজনেস? লিকুইড বিজনেস এন্ড ফুড বিজনেস হতে পারে, ট্রাভেলিং বিজনেস হতে পারে, বিকজ ট্রাভেল রিপ্রেজেন্ট করে চন্দ্রমা। এছাড়াও এই যদি বলে যে আমি গভর্নমেন্ট কিছু করবো, সার্ভিস করতে চাই, তো টিচিং প্রফেশন ইজ বেস্ট, ঠিক আছে। ক্লারিক্যাল পোস্টের চাকরির পক্ষে বেটার হবে, বিকজ মার্কারি ইজ ডকুমেন্টেশন, ঠিক আছে। মুন রাহু সেন্ট্রাল গভর্নমেন্টকেও শো করতে পারে, বাট যেহেতু চন্দ্রমা আছে, তো স্টেট গভর্নমেন্টেরও একটা ভালো পসিবিলিটি দেখা যাচ্ছে, ক্লারিক্যাল পোস্ট ইজ বেটার। তো এটা তার প্রফেশন। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে ব্যক্তিত্ব, মানে সেলফ এবং প্রফেশনকে আমরা ডিকোড করবো। তো এইভাবেই আমাদেরকে ডিকোড করতে হবে প্রতিটা প্ল্যানেট। আসছে আরো যে ভিডিওগুলো আছে, সেগুলোতে আমি আরো ভালো করে শিখিয়ে দেবো যে কি কি প্ল্যানেটের কি কি কম্বিনেশন, বা আমরা যেমন সাপোজ মার্গারিকে বললাম আমরা ডকুমেন্টেশন, এডুকেশন, ঠিক আছে। শুক্র আমরা বললাম ওয়েলথ, মানিকে দেখায়, ঠিক তেমনি মার্স হচ্ছে আমাদের বডিকে দেখায়। হুম, তো এই সমস্ত জিনিসগুলো যখন তোমরা জানতে পেরে যাবে, যখন এটা স্টাডির মধ্যে থাকবে, তখন ডিকোড করাটা খুব সহজ হয়ে যাবে। তো এইভাবে সবাই পাশে থেকো। আর বন্ধু হিসেবে একটা কথাই বলতে পারি যে পাশে থেকো, খুব সুন্দর তোমাদেরকে ভৃগু নারী জ্যোতিষটাকে একদম খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, তোমরা উইথ সেকেন্ড তোমরা বার করতে পারবে সবকিছু, ঠিক আছে। এটা তো বেস্ট জিনিস হলো, এর উপর কাজ করবে ট্রানজেক্ট, ঠিক আছে। তুমি যদি আরো ফাইন টিউন রেজাল্ট দেখতে চাও, তো প্রোগ্রেশন থিওরি দেখাতে হতে পারে। তো এগুলো না হয় আমরা পরে পরে শিখবো, আগে মেন জিনিসটাকে শিখতে হবে। তো এভাবে ডিকোড করতে হবে। আরেকটা কথা কি, সবাইয়ের জন্য একটা ভালো খবর, সেটা হচ্ছে যদি তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। সো যাদের যাদের অসুবিধা হচ্ছে তারা সবাই কমেন্ট করো, এবং যারা চাও যে আমরা ফ্রি কনসালটেন্সি নিতে চাও, যারা যারা দেখাতে চাও যে আমার প্রফেশন কি, অনেক মা বাবার কোয়ারি থাকে যে আমার ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, কোন প্রফেশন, মানে কোন লাইনে পড়াশোনা করলে ভালো প্রফেশনের মধ্যে যেতে পারে। তো সমস্ত কিছু, কি বিজনেস লঞ্চ করতে পারো, বা বিবাহের কখন কি সুবিধা অসুবিধা, এনি টাইপ অফ যত সমস্যা, মানে যেগুলো অ্যাস্ট্রোলজির থ্রুতে সলভ করা যায়, সবকিছু সলভ করা যায় অ্যাস্ট্রোলজির থ্রুতে। তো যাদের যাদের সমস্যা আছে তারা আমাকে কমেন্ট করো, তাদের টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ ওখানে দাও কমেন্টে। আমি তার মধ্যে দু একজনকে আমি নেবো, এবং ভিডিওতে তাদের চারটাকে আমি তুলে ধরবো, তাদের নাম সহ, তারা দেখে নিও। এবং তাদের যা কোশ্চেন আছে সেটা প্লিজ লিখে দিও। বেশি কোশ্চেন লেখা দরকার নেই, সাপোজ ধরো তাদের প্রফেশনাল, যেটা মেন মেন কোশ্চেন সেটাকে তোমরা লিখে দিও, বাস। আমি সেটা করে দেবো, মানে চার্ট করে আমি তাদেরকে ওটা ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো এইভাবে সবাই পাশে থেকো। আর ভিডিওটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক দিও, কমেন্ট